ইরান কখনো পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করবে না। এই দৃঢ় বার্তা দিয়ে মধ্যপ্রাচ্যের উত্তাল ভূরাজনীতির কেন্দ্রবিন্দুতে আবারও শক্ত অবস্থান জানালেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একই সঙ্গে ইরানের দীর্ঘ প্রতিরোধের ইতিহাস ও আত্মমর্যাদার প্রতি আঙ্গুল তুলেই তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরান ইসরায়েল সংঘাতে সামরিক হস্তক্ষেপ করে তবে তার ফল হবে অপূরণীয়। তিনি আরও বলেন, ইসরায়েল তাদের ভুলের মাসুল দেবে এবং আগ্রাসনের প্রতিক্রিয়ায় জবাব পাবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকেও কঠোর হুঁশিয়ারি দিয়ে জানান, যদি তারা হস্তক্ষেপ করে তেহরান অবশ্যই নীরব থাকবে না। এই ভাষণ তিনি 18 জুন ইরান ইসরায়েল সংঘাতের 6ষ্ঠ দিনে রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে জানান। এই উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে খামেনি বলেন, যারা ইরানের ইতিহাস জানে তারা জানে এই জাতিকে কখনো ধমক বা সামরিক হুমকি দিয়ে দমন করা যায় না। ইরান বহুবার বিদেশি আগ্রাসনের মুখোমুখি হয়েছে, কিন্তু প্রতিবারই সম্মানের সঙ্গে প্রতিরোধ করে টিকে রয়েছে। তিনি স্পষ্ট করেন, ইরান শান্তি চায় কিন্তু আত্মসমর্পণ করে না। খামেনির এই বক্তব্যে একদিকে যেমন ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে শক্ত জবাবের সংকেত পাওয়া যাচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের জন্য কঠোর বার্তা দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে খামেনির এই ভাষণ কেবল বর্তমান যুদ্ধ পরিস্থিতির প্রতিক্রিয়া নয়, বরং এটি ভবিষ্যতের রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতির দিক নির্দেশনা। এতে স্পষ্ট হয়েছে ইরান শুধুমাত্র প্রতিরক্ষা নয়, আঞ্চলিক নেতৃত্বের জন্য প্রস্তুত। বর্তমানে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই 3 দেশের সম্পর্ক ও অবস্থান বিশ্ব রাজনীতির কেন্দ্রে রয়েছে। এই প্রেক্ষাপটে খামেনির হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অবস্থা আরও জটিল করে তুলেছে এবং বিশ্ব শক্তিগুলোর সামনে নতুন প্রশ্ন উত্থাপন করেছে। যদি যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়ায় তবে তা কোন মাত্রায় বিস্তৃত হবে,